হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুরা, গতকাল বিকেল থেকে একটা বিষয় সবাই নিশ্চয়ই লক্ষ্য করছো। শফিককে নিয়ে একটার পর একটা ভিডিও ভাইরাল হচ্ছে। অনেকেই বলছে শফিক নাকি জেল থেকে জামিন পেয়ে ছাড়া পেয়েছে। তবে এখানেই শেষ নয়। শফিকের ইনস্টাগ্রাম আইডিতেও একটি রিল ভিডিও পোস্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শফিক তার বাসায় দাঁড়িয়ে আছে, লোকজনের সঙ্গে কথা বলছে, হাসছে, এমনকি লাইভও এসেছে বলে দাবি করা হচ্ছে। ফলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করছে হয়তো সত্যিই শফিক জেল থেকে ছাড়া পেয়েছে। কিন্তু বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এই খবরটা পুরোপুরি মিথ্যা। শফিক এখনো জেলেই আছে, জামিন পায়নি। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় 90% ফেক ভিডিও বানিয়ে তোমাদের বিভ্রান্ত করে। তাই আমি অনুরোধ করব, গুজবে কান দিও না। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি সব সময় সত্যি খবরটাই তোমাদের জানাই। তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে ইনস্টাগ্রামে যেটা পোস্ট হয়েছে সেটা কে করলো? বন্ধুরা শোনো, শফিক, রাকেশ আর রুবেলের নামে পুলিশ কেস হয়েছিল। পুলিশ রাকেশকে গ্রেফতার করেছে, কিন্তু রুবেল এখনো ধরা পড়েনি এবং রুবেলের কাছেই রয়েছে শফিকের ইনস্টাগ্রাম আইডি। রুবেলই পুরনো ভিডিও পোস্ট করেছে, এমনকি নিজেই কমেন্ট করে, নিজেই রিপ্লাই দিচ্ছে। মানে পুরো ব্যাপারটাই সাজানো। শফিক এখনো জেলে আছে। শুধু শফিক নয়, তাদেরও অন্য অভিযুক্তদের হোমে রাখা হয়েছে। শফিক 9 দিন ধরে হোমে, আর তারা এক দিন ধরে। আজকেই শফিকের মেডিকেল টেস্ট হওয়ার কথা। আর শোনা যাচ্ছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল এবং শফিকের পরিবার খুব চেষ্টা করছে তাকে ছাড়িয়ে আনতে। শফিকের মা কাঁদছে, বাবা অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে তারার মাও শারীরিকভাবে ভেঙে পড়েছে। দুই পরিবারের অবস্থায় খুব খারাপ। বন্ধুরা, আমি চাই এই সমস্যার একটা সুন্দর মীমাংসা হোক, দুই পক্ষই শান্তিপূর্ণভাবে সমাধানে পৌঁছাক, আর শফিক যেন খুব তাড়াতাড়ি ছাড়া পায়। সেই শুভ খবরটা আমি প্রথম তোমাদের জানাবো। তাই বলছি, ফেক ভিডিওতে বিশ্বাস করো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার বন্ধুরা।